আমরা গত ক্লাসে এতটুকু করছিলাম। আমরা একটা সিম্পল ওয়েবসাইট করা শুরু করেছিলাম। করার পর ওয়েবসাইটে এতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করছি। ঠিক আছে? এটা হলো এখানে আমরা ২ টা পার্ট করছি। একটা হলো মেনু পার্ট আর একটা হইছে ব্যানার পার্ট। ব্যানার পার্টের মধ্যে আমাদের একটা জিনিস বাদ ছিল সেটা হইছে একটা আমাদের বাটন লাগবে। বাটন নেওয়ার জন্য আমরা এখানে দিছি বাটন। বাটনে এটা টাইপ দিতে হবে। এটা টাইপ দিতে হবে টিওআইপি টাইপ দিতে হবে বিটিএন। টাইপটা যদি আমরা দেই দেখি আমাদের এখানে আসে কিনা। আমাদের এখানে আসে নাই। আমরা এখানে দেখি কি আমাদের লাগবে। আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা আমরা করব এখানে লেখা আছে ডোনেট নাও, ঠিক আছে? এই লেখাটা লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি DONAT ডোনেট ডোনেট নাও, ঠিক আছে? এটা লিখতে হবে। এখন যদি দেখি আমাদের এখানে আচ্ছা বিইউ আমার এখানে নামটা ভুল হয়েছে। এখানে দিতে হবে BUTTON, ঠিক আছে? নাম কিন্তু ভুল করা যাবে না। BUTTON BUTTON বাটন। এখন আমরা দেখি এই যে একটা বাটন আসছে এখানে, ঠিক আছে? বাটন আসছে কিন্তু এটার কোনো হাইট উইডথ কিছু নাই, এই জন্য এটার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা যদি আমরা দেখাইতে চাই তাহলে আমাদের এখানে এটার এই যে এই অংশটাকে আমরা মাঝ বরাবর নিয়ে নেই। এই যে এখানে নেওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা দেখি এখন সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড দেই এই যে আমাদের ডোনেট নাও বাটন কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন বাটনটা এই দেখেন এখানে ক্লিক করলে কিন্তু বাটনটার কাজ হচ্ছে, হ্যাঁ? বাটনটাকে যদি আমি আরো সুন্দরভাবে ভিজিবল করতে চাই তাহলে আমরা এটার মধ্যে সিএসএস করতে পারি। কিভাবে করতে পারি? এই যে বাটন আছে, বাটনের এখানে কি লেখা আছে বিটিএন দিতে হবে। ক্লাসটা হবে ডট বিটিএন। বিটিএন দেওয়ার পর এখন আমি দেখি এটা কি আসে। এটা আমি যদি রিলোড দেই, আচ্ছা রিলোড দিলে আমি দেখি আমাদের ক্লাস ঠিক আছে না। ক্লাস ঠিক আছে, বিটিএন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্ল্যাক, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিব না, আমরা অন্য কোনো একটা কালার দিতে পারি আপাতত, যেহেতু আমাদের এটা সিম্পল ওয়েবসাইট। এটা দিলাম, দেওয়ার পর কার্সর পয়েন্টার প্যাডিং দিলাম আমরা একটা। তারপর এখন দেখি আমি এটা রিলোড দিলাম। রিলোড দিলে দেখেন আমাদের বাটনটাকে দেখা যায়। আমরা এখন একটা কাজ করতে পারি, এখানে বাটনের মধ্যে একটা আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস মানে হইছে আপনার বাটনটা মানে যে বর্ডারটা আছে বর্ডারটা একটু আপনার ইয়ে করতে পারে। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম আমি। এটা গোল হবে আরকি, হ্যাঁ? দেখি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন এটা কিন্তু গোল হইছে, হ্যাঁ? এখন আমরা এটাকে আমরা আমরা ফন্ট সাইজ দিতে পারি FS ফন্ট সাইজ 14 পিক্সেল। দেখি কি হয়। 14 পিক্সেল হইছে। আমরা 14 না, আমরা এটাকে আপাতত আমরা 20 পিক্সেল দিতে পারি। দেখি কি হয়। এটা 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পর আমাদের বাটনটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এই বাটনটাকে আমরা যদি উপর থেকে একটু নিচে নামাইতে চাই তাহলে আমাদের এখানে মার্জিন দিতে হবে। এমটি দিলাম, মার্জিন টপ 20 পিক্সেল। দেখি আমাদের এটা সরে কিনা। দেখছেন মার্জিন দেওয়ার পর কিন্তু বাটনটা উপর থেকে সরে গেছে। আমরা এখন নরমাল ভাবে করবো। আমরা প্রয়োজন ভেদে সামনে আরো আমরা সুন্দরভাবে আমাদের কাজগুলো আমরা করব। এখন এখানে আমরা দেখতে পারি এই যে আমাদের এখানে যে কালার গুলো আছে সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, মোটামুটি চলে, ঠিক আছে? এখন আমাদের সেকেন্ড পার্টটা কি আমরা যদি দেখতে চাই, সেকেন্ড পার্টটা আমাদের আছে এখানে
ডোনেট টুডে নামক একটা পার্ট আছে, ঠিক আছে? এখানে আর কি আপনি কত টাকার অ্যামাউন্ট ডোনেট করবেন। কত টাকার অ্যামাউন্ট ডোনেট করার জন্য এখানে আমরা আরেকটা পার্ট শুরু করব। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিও ডোনেট টুডে, এটা পার্ট। হ্যাঁ, এটাকে এভাবে ধরে এটাকে কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দেওয়ার পর এটা শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে এটাও দিতে হবে। ডোনেট টুডে ইন্ড। ইন করলাম। এখানে আমাদের যেহেতু প্রথমে একটা সেকশন নিতে হবে, তাহলে আমরা দিতে পারি সেকশন। সেকশনের নাম হইছে, সেকশনে আমরা একটা আইডি দিতে পারি। সেকশনের নাম হইছে ডোনেট। আমরা দিতে পারি এখানে আইডি। আইডি দেওয়ার পর ডোনেট। ডোনেট দেওয়ার পর এইটা আমাদের কই আছে আমরা যদি একটু দেখি, এটা আমাদের থাকবে কন্টেইনারের মধ্যে, মানে মাঝ বরাবরের মধ্যে। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কন্টেইনার। কন্টেইনার ইউজ করে এটার আমরা একটা উপর নিচ থেকে উইথ নিয়ে নিতে পারি, ঠিক আছে? মানে হাইট নিয়ে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ডট কন্টেইনার। কন্টেইনার দিলাম। কন্টেইনার দেওয়ার পর সেম ডোনেট টুডে পার্ট যেহেতু আমাদের এখানে স্টার্ট হয়েছে, আমরা সিএসএস এর মধ্যে এখানে লিখে দিব ডোনেট টুডে স্টার্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি ডোনেট টুডে। এটা এখানে দেওয়ার পর এটা এখানে আসবে। তারপর আমরা এখানে স্টার্ট লিখতে পারি স্টার্ট এবং ডোনেট টুডে ইন। এগুলো দেওয়ার পর এটাকেও আমরা ইয়ে করে দিতে পারি। করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের এখানে কি কি আছে দেখতে হবে। আমাদের এখানে একটা হেডিং আছে, তাহলে আমরা লিখতে পারি কন্টেইনারের ভিতরে। কন্টেইনারের ভিতরে কি কি আছে আমরা একটু আগে দেখে নিই। একটা হেডিং আছে, একটা পি ট্যাগ আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি ডট ডোনেট 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 টেক্সট। এটা একটা ডিভ নিয়ে নিলাম। নেওয়ার পর এটা হলো h3 দিয়ে আমরা একটা ডিভ নিতে পারি। আমরা একটা ট্যাগ নিতে পারি h3। h3 দিয়ে আমরা একটা ট্যাগ নিতে পারি, যেটা বারবার বড় আসতেছে। এটাকে আমরা দিতে পারি ডট, আচ্ছা আমরা দিতে পারি h3 দিয়ে আমরা এটাকে, এখানে কি লেখা আছে, ডোনেট টুডে লেখা আছে, তাহলে আমরা দিতে পারি ডোনেট টুডে। DONAT ডোনেট DONATE ডোনেট টুডে দিলাম। এখন দেখি আমাদের এটা কই আসে। আমাদের এটা আসছে এই যে এখানে কন্টেইনারের ভিতরেই আমাদের কি এখানে আছে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের যে ডোনেট পার্টটা আছে ওই আইডিটাকে আমরা প্রথমে ধরবো। তাহলে আমরা এখানে ধরতে পারি হ্যাশ ডোনেট, যে সেকশনটা আছে এটাকে ধরে এটা টপ থেকে আমি নিব। আমি এখান থেকে এমটি মার্জিন টপ থেকে নিব। মার্জিন টপ থেকে নিব আমি 80 পিক্সেল। তারপর এমবি মার্জিন বটম থেকে নিব আমি 80 পিক্সেল। এখন যদি এটা নেই, দেখেন এখানে কিন্তু একটা স্পেস ক্রিয়েট হবে। এই যে কিভাবে হবে আমি দেখাই, যে এখান থেকে কিন্তু 80 পিক্সেল নিচে নামছে, ঠিক আছে? এখন এটা হলো আমাদের টেক্সট পার্টের মধ্যে। তাহলে আমরা দিতে পারি ডোনেট, তারপর টেক্সট। টেক্সটের ভিতরে যে h3 আছে তাকে আমি ধরলাম। ধরার পর এটার ফন্ট সাইজ দিলাম এফএস দিলাম আমি। এখানে আমি কত দিতে পারি 32 পিক্সেল।
আমরা এইভাবে করব না এখন, যেহেতু আমরা একটা প্রথম প্রজেক্ট আমরা প্র্যাকটিস করতেছি, সেই জন্য আমরা এইভাবে করব। ধরো fw ফন্ট ওয়েট দিব, আমি এখানে দিতে পারি 800 দিতে পারলাম, 800 দিতে পারি। তারপর আমাদের ফন্ট ফ্যামিলি হয়েছে রোবোটো সান সারিফ, আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে আসতে পারি। আসার পর আমরা যদি এখন দেখি, আমি রিলোড দিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এটাকে যদি আমরা মাঝ বরাবর নিতে চাই তাহলে আমাদের লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার দিলে দেখেন এটা কিন্তু এখন মাঝ বরাবর চলে আসবে, এই যে চলে আসছে। আসার পর আমাদের আরেকটা ছিল পি ট্যাগ, তাহলে আমরা এখান থেকে নিচে দিতে পারি পি দেওয়ার পর আমরা এখানে এমনি একটা টেক্সট দিতে পারি লরেম 10 দেওয়ার পর আমি যদি এখন রিলোড দেই, এই যে আমাদের পি ট্যাগ চলে আসছে। হ্যাঁ, এখন পি ট্যাগ কে যদি আমি সেম ভাবে কাজ করতে চাই তাহলে আমি জাস্ট এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে আমার লিখতে হবে পি এখানে আমি ফন্ট সাইজ দিব 14 পিক্সেল, আর আমার ফন্ট ফ্যামিলি হবে 400, মানে রেগুলার থাকবে। তারপর টেক্সট অ্যালাইন সেন্টার, এগুলো যদি থাকে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এখন এটাকে আমি উপর থেকে একটু নিচে নামাবো, তাহলে আমি দিতে পারি পিটি প্যাডিং টপ 20 পিক্সেল। 20 পিক্সেল যদি দেই তাহলে দেখেন এটা কিন্তু এখানে উপর থেকে একটু নিচে নেমে গেছে। যদি এটা নিচে নামে তাহলে আমাদের আর কি আছে, আমাদের এখানে আরেকটা সেকশন আছে। হ্যাঁ, সেকশনটা আমাদের নিতে হবে। এখানে দেখেন এখানে যে সেকশনটা আছে এটা কিন্তু একটা বাটনের মতো হয়েছে, ঠিক আছে। আগে আমাদের ডিপ নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা আমরা একটু অন্যভাবে করতে পারি, এই সবগুলোকে আমরা একটা বাটন হিসেবে ধরতে পারি। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা নিতে হবে। 7টা নিতে হইলে আমরা এখানে লিখতে পারি, এখানে ডোনেট টেক্সট তো গেল, টেক্সটের পর ডট প্রাইস, একটা ডিপ নিলাম। এই ডিপের ভিতরে আমরা আরো 7টা ডিপ নিব। তাহলে আমরা এই 7টা ডিপ নেওয়ার জন্য আমরা এখানে, আচ্ছা এখানে এগুলো কার্ড হিসেবে আছে। হ্যাঁ, কার্ড হিসেবে আছে যেহেতু, তাহলে আমরা 7টা ডিপ যদি নিতে চাই, 7টা ডিপ নিতে চাইলে আমাদের এগুলা পিক্সেলটা আমাদের মাপতে হবে। হ্যাঁ, পিক্সেলটা মাপার জন্য আমি এখানে এইভাবে সিলেক্ট করতে পারি। আমাদের আছে কত, আমাদের আছে 90/100 করে। হ্যাঁ, তাহলে আমাদের 90 হইছে, উইডথ হইছে 90, হাইট হইছে 100। তাহলে আমরা একটা করলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রাইসের ভিতরে আমাদের ডট প্রাইস কার্ড প্রাইস কার্ড আমি নিলাম। নেওয়ার পর এই প্রাইস কার্ডকে আমি যদি ধরতে চাই তাহলে আমার লিখতে হবে এখান থেকে ডট পিআরআইসি প্রাইস কার্ড লিখার পর এটার উইথ হবে আপনার কত দিচ্ছিলাম আমরা, 90 পিক্সেল দিচ্ছিলাম, 90 পিক্সেল, এবং হাইট হবে 100 পিক্সেল। 100 পিক্সেল হওয়ার পর এটা একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা আমি যদি আপাতত ব্লু দেই, দেখি কি হয়। এখানে আমি ব্লু দিলাম, ব্লু দেওয়ার পর আমি যদি এটাকে করি, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা যে প্রাইস নিছি ডট প্রাইস, যে ডিপটা নিছি ডট প্রাইস, এই ডিপটাকে আমাদের মার্জিন করতে হবে। এমটি দিতে পারি, আমি এমটি দিতে পারি এখানে কত পিক্সেল দিতে পারি, আমরা এখানে 40 পিক্সেল দিতে পারি। 40 পিক্সেল দিলে এটা দেখি আমাদের কি হয়, এটা কিন্তু উপর থেকে নামছে। হ্যাঁ, উপর থেকে নামলে
এখন আমাদের যে এখানে ইয়েটা আছে এটাকে আমি একটু ওরা যে কালার দিছে এই কালারটা আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ কালার করে এইভাবে একটা দেওয়ার চেষ্টা করলাম। এই যে আচ্ছা, এইভাবে যদি একটা দেই তাহলে তো আমার একটা বানাইলে সবগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি এখানে আমার আরেকটা জিনিস দিতে হবে কি এইটার ভিতরে একটা প্রাইস দিতে হবে। তাহলে আমরা এটার ভিতরে একটা H5 নিতে পারি। H5 নিয়ে আমরা একটা H5 নিতে পারি। H5 নিয়ে এখানে আমাদের প্রাইজিং কত ছিল আগে? আমাদের এখানে ছিল হইলো ১০০ টাকা থেকে, ঠিক আছে? ১০০ টাকা যদি হয় তাহলে আমরা প্রথমে ১০০ টাকা দিতে পারি। দেখি আমাদের কি হয় এখানে। এই যে আমাদের H5 ১০০ টাকা হয়েছে। তাহলে এই H5 কে আমরা যদি মাঝ বরাবর নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে যে কার্ডের ভিতরে তো প্রাইস আছে, ঠিক আছে? তাহলে আমাদের লিখতে হবে এখানে ডট কার্ড কার্ড ডট প্রাইস। প্রাইসের ভিতরে যে কার্ড আছে কার্ডের ভিতরে যে H5 আছে H5 H5 এটার কালার হতে পারে রেড, কালার হতে পারে রেড। রেড হওয়ার পর এটার এখানে এটা সাইজ হতে পারে FS। ফন্ট সাইজটা দিব আমরা, ফন্ট সাইজটা আমরা দিতে পারি 16 পিক্সেল। 16 পিক্সেল দিলাম। দেওয়ার পর আমরা যদি একটু আউটপুট দেখি এখানে এই যে এটা এখানে আছে, হ্যাঁ? থাকার পর আচ্ছা এটা রেড না দিয়ে ব্ল্যাকই থাক, ঠিক আছে? ব্ল্যাক যদি আমরা দেই BLACK ব্ল্যাক, ব্ল্যাকটা দেওয়ার পর এটাকে যদি আমরা দেখি যে ব্ল্যাকই আছে, ব্ল্যাকটাই সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ? এটার কি করতে হবে এটাকে মাঝ বরাবর যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমার লিখতে হবে টেক্সট লাইন সেন্টার। সেন্টার লেখার পর এটা মাঝ বরাবর আসছে। এবার দিতে হবে পিটি প্যাডিং টপ 40%। দেখি কি হয়। 40% হলে কিন্তু এটা মাঝ বরাবর হয়ে যাচ্ছে, অথবা আমরা যদি 50% দেই তাহলেও টপ থেকে 50% নিচে নেমে আসবে। এতটুকু যদি হয় তাহলে আমরা এই যে কার্ডের মধ্যে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। আমরা দিব বর্ডার রেডিয়াস, আমরা দিতে পারি 10 পিক্সেল। তারপর আমরা এখানে একটা বর্ডারও দিতে পারি। আমরা দিব বর্ডার 2 পিক্সেল সলিড। তারপরে রেড দিতে পারি আমরা রেড। এখন দেখি কি হয়েছে। এই যে এটা কিন্তু বর্ডার রেডিয়াস চলে আসছে, ঠিক আছে? আসার পর এটাকে যদি আমরা আমরা আরো কয়টা আমাদের লাগবে, আমাদের ডিজাইনে কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা যদি আমরা করতে চাই তাহলে আমাদের জাস্ট করতে হবে এখানে এখানে যে ডিপটা আছে এটাকে জাস্ট কপি করতে হবে। 2 3 4 5 6 7, ঠিক আছে? 7 দেওয়ার পর আমরা এখন যদি দেখি 7 আছে কিন্তু কি করছে এটা একটার থেকে একটা থেকে আরেকটা মানে নিচে নিচে চলে গেছে। এটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রাইস কার্ডটাকে দিতে হবে ফ্লোট লেফট। ফ্লোট লেফট যদি দেই দেখি আমরা কি হয়। এই যে এটা কিন্তু পাশাপাশি বসে গেছে। পাশাপাশি বসে গেলে এটা জাস্ট আমাদের লিখতে হবে ml মার্জিন লেফট 30 পিক্সেল। এখন দেখি কি হয়। এই যে 30 পিক্সেল কিন্তু বসে গেছে, হ্যাঁ? 30 পিক্সেল বসে গেলে এটাকে আমাদের করতে হবে মার্জিন মার্জিন 0 বটম। আচ্ছা আমাদের এগুলাকে আর একটু বড় করে দিতে হবে। এটা যদি আমি উইডথ দেই হইছে 150 পিক্সেল, দেখি এটা কি হয়।
আচ্ছা 150 দেওয়া যাবে না, আমরা এটাকে দিব 100 পিক্সেল যদি দেই, 100 পিক্সেল দিলে এরকম হয়, তাহলে আমরা দিতে পারি 120। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার যদি ঠিক হয়, এখানে প্রাইসিংটা দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা অ্যামাউন্টের দিতে হবে, ঠিক আছে। অ্যামাউন্ট যদি এখানে দিতে হয়, তাহলে আমরা এখানে জাস্ট একটা ইনপুট নিব, ঠিক আছে। ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে কি আদার অ্যামাউন্ট, ঠিক আছে, আদার অ্যামাউন্ট। এখানে এটা আসার পর এটা কি প্রাইস, প্রাইসের পর এটা হলো ডোনেট টেক্সট, তারপর এটার মধ্যে আমাদের হবে ডট আদার টাইপ অ্যামাউন্ট। এটা যদি এইভাবে দেই, দেওয়ার পর এটার ভিতরে আমাদের একটা ডট আদারটা দিতে হবে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, তার এটার প্লেস হোল্ডার হয়েছে, প্লেস হোল্ডার এটা হলো টাইপ ইউ অ্যামাউন্ট। দেওয়ার পর আমরা যদি দেখি আমাদের এখানে কি হয়েছে, দেখেন এখানে টাইপ অ্যামাউন্ট চলে আসছে। হ্যাঁ, টাইপ অ্যামাউন্ট চলে আসলে এটাকে যদি আমরা সিএসএস করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ডট টাইপ, টাইপের পর অ্যামাউন্ট, অ্যামাউন্ট দেওয়ার পর এই অ্যামাউন্টটা আমাদের এমটি মার্জিন টপ থেকে নিবে। আমরা কত করে নিছি, 40 পিক্সেল নিছি। 40 পিক্সেল নিলে দেখি এটা টপ টপ থেকে, আচ্ছা এটা হলো আমাদের টাইপ ডট টাইপ AMOUNT টাইপ অ্যামাউন্ট। এই টাইপ অ্যামাউন্টটার এখানে এটাকে শেষ করতে হবে, ঠিক আছে। শেষ করার পর আমরা যদি এখন দেখি টাইপ AMOUNT অ্যামাউন্ট, টাইপ অ্যামাউন্ট, এটা নেওয়ার পর এখানে আমি একটা ক্লাস দেই ইনপুটটাকে, এই ক্লাসের মধ্যে আমি এটা দিতে পারি AMOUNT অ্যামাউন্ট। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আমি লিখতে পারি ডট অ্যামাউন্ট, অ্যামাউন্ট তোমার উইথ হবে, উইথ হবে 100%। দেখি কি হয়, এই যে উইথ 100% হয়ে গেছে। হ্যাঁ, 100% হইলে তারপরে হাইট হবে, হাইট হবে 50 পিক্সেল। দেখি আমাদের কি হয়, এই যে হাইট হয়েছে 50 পিক্সেল। 50 পিক্সেল হওয়ার পর এটাকে যদি এমটি দেই, মার্জিন টপ 40 পিক্সেল, দেখি কি হয়, আমাদের এটা কেন কাজ করতেছে না, এটা কিন্তু সরে আসছে নিচে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আপনি এবার আপনার অ্যামাউন্টটা লিখতে পারবেন। লিখার পর এখানে আমরা যদি আরেকটু দেখতে চাই, তাহলে আমাদের কি আছে, এখানে আরেকটা বাটন আছে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে আগের বাটনটা আছে এটাকে এখানে নিয়ে এসে দিতে পারি।
এটাকে আমরা এখানে দিতে পারি, তাহলে আমি এখানে দিতে পারি, এখান থেকে এই যে এখানে আছে, এখান থেকে আমি এটাকে এইভাবে এনে দিতে পারি। আনার পর এখন যদি আমরা দেখি এই যে এটা এখানে চলে আসছে, হ্যাঁ, এটা যদি এখানে চলে আসে তাহলে আমরা এটাকে এই যে এটার ক্লাসটা আমরা দিতে পারি হচ্ছে amount বাটন। অ্যামাউন্ট বাটন দেওয়ার পর এটাকে আমরা এটাকে ধরতে পারি ডট amount অ্যামাউন্ট বাটন অ্যামাউন্ট btn এটার আমরা আগে যে বাটনটা লিখছিলাম ওইটাকে আমরা নিয়ে আসি। তাহলে কোন জায়গায় লিখছিলাম আমরা? এখানে btn, ঠিক আছে। এটাকে যদি আমরা কপি করি, সবকিছু কপি করে যদি এখানে নিয়ে আসি, নিয়ে আসলে দেখেন কি হয়। এটা আছে, এটাকে ma margin 0 অটো দিতে হবে। দেখি, অথবা এটার ml margin left 50%, এটা কিন্তু মাঝ বরাবরে চলে আসছে। তাহলে আমরা এটাকে 40% দিতে পারি। এই যে এটা কিন্তু মাঝ বরাবর চলে আসছে। আসার পর এখন আমরা আরেকটা পার্টে যাব। এই পার্টের মধ্যে কি আছে? এই পার্টের মধ্যে 3টা কার্ড আছে। এই 3টা কার্ডকে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা আগে দেখি আমাদের কি কি আছে। আমরা আরো ভালোভাবে করব, আমরা নেক্সট ক্লাস থেকে, মানে এই প্রজেক্টটা শেষ হওয়ার পরের প্রজেক্টগুলোতে আরেকটু ভালো করে দেখবো। এটা কিন্তু এটা যেহেতু বেসিক, এই জন্য আমি নরমাল ভাবে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের 3টা কার্ড আছে। এই কার্ডগুলোতে যদি আমি কাজ করতে চাই তাহলে আমাদের যে প্রজেক্ট 1 আছে, এখানে দেখি আমাদের কি কি ইমেজ আছে। ইমেজগুলো দেখি, হ্যাঁ, আমাদের ইমেজ সবগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা সেকশন নিতে পারি। এখানে আমরা একটা সেকশন নিতে পারি, কার্ড সেকশন। কার্ড ইনফো কার্ড হইতে পারে, ঠিক আছে। এগুলোর নাম হইতে পারে ইনফো কার্ড, স্টার্ট। তারপর এটাকে দিতে পারি ইনফো কার্ড ইন্ড। দেওয়ার পর এখানে আমার লিখতে হবে সেকশন একটা দিতে হবে, সেকশন। সেকশন দেওয়ার পর এটাকে আমি দিব আইডি ইনফো কার্ড। ইনফো কার্ড দেওয়ার পরে এটা আমাদের হবে কন্টেইনারে ডট কন্টেইনার। কন্টেইনারের ভিতরে ডট কার্ড হবে। এটার মধ্যে আমাদের কার্ড হবে 3টা। প্রথমে আমরা একটার কাজ করব, পরের গুলাকে আমরা কপি করব। তাহলে আমাদের এখানে সিএসএস এর মধ্যে এসে আমাদের লিখতে হবে ইনফো কার্ড স্টার্ট। যদি এটা স্টার্ট দেই, তারপর এখানে আমাদের আরেকটা লিখতে হবে ইনফো কার্ড ইন্ড। ইন্ড দেওয়ার পর এই কার্ডগুলোকে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই কার্ডটাকে আগে আমরা ইনফো কার্ডকে ধরি, হ্যাশ ইনফো কার্ড তোমার টপ থেকে নাও। তাহলে আমরা দিতে পারি মার্জিন টপ থেকে 80 পিক্সেল নিবা,
তারপরে মার্জিন বটম থেকে নিবা এমবি, মার্জিন বটম থেকে 80 পিক্সেল নিবা, ঠিক আছে। নেওয়ার পর আমরা দেখি এবার কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার জন্য আমরা জাস্ট এখানে কি আছে আমাদের কার্ডগুলাকে আগে আমাদের লিখতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের আমরা কার্ড যদি বানাইতে চাই আমরা আগে এটা হিসাব করে নেই আমাদের কতদূর আছে এখানে। এটা যদি আমরা হিসাব করতে চাই জাস্ট আমরা এখান থেকে এটাকে ধরবো, ধরে 230 পিক্সেল আর হচ্ছে 220 পিক্সেল, আমাদের উইডথ হচ্ছে 230 পিক্সেল, হাইট হচ্ছে 220 পিক্সেল। তাহলে আমরা ধরতে পারি এখানে ডট কার্ড তোমার উইডথ হইছে 230 পিক্সেল আর হাইট হইছে 220 পিক্সেল। তার এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হইছে এখানে ব্যাকগ্রাউন্ড আমি আপাতত রেড দিলাম, দেখি আমাদের কি হয়। আচ্ছা, এই যে আমাদের এটা চলে আসছে। আসার পর এটাকে আমি একটা বর্ডার রেডিয়াস দিব, তাহলে আমি দিতে পারি রেডিয়াস বর্ডার রেডিয়াস এটা হইলো 10 পিক্সেল। 10 পিক্সেল দেওয়ার পর 10 পিক্সেল দেওয়ার পর এটাকে জাস্ট আমি 10 পিক্সেল দেওয়ার পর এটাকে আমি আচ্ছা 10 পিক্সেল দেওয়ার পর এটা কি আমাদের হয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের লিখতে হবে এখানে দেখি আমরা এটাকে যদি রিলোড দেই, এই যে আমাদের এটা কিন্তু গোল হয়ে গেছে। হয়ে গেলে আমাদের এখানে আরো কয়েকটা কাজ করা লাগবে। আর কয়েকটা কাজ করা লাগবে, তার মধ্যে এটার কালারটা আমাদের লাগবে। আমরা আপাতত একটা কালার দিয়ে দিই। কালার দেওয়ার জন্য আমি এখান থেকে একটা কালার আপাতত আমি সিলেক্ট করে দিই। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা সিলেক্ট করে দেই তখন আমি রিলোড যদি দেই যে এটার কালার এটা চলে আসছে, হ্যাঁ। এখন এই কার্ডের ভিতরে আমাদের আরো দুইটা জিনিস হবে। আরো দুইটা জিনিস কি কি আমরা যদি দেখি, একটা হইছে একটা ইমেজ আসবে এসআরসি, তারপরে হইছে এখানে ডট স্ল্যাশ ইমেজেস, ইমেজেসের ভিতরে আইকন 1। তার আরেকটা জিনিস ম্যান্ডেটরি কি, এখানে ALT ট্যাগ দিতে হবে। ALT ট্যাগ হলো আইকন দিলাম আপাতত, ঠিক আছে। দেওয়ার পর এটাকে যখন আমি ক্লোজ করব, করার পর আমি যদি এখন আমার ইয়েটা দেখি, আমাদের ইয়েটা চলে আসছে কিন্তু ইমেজটা অনেক বড়। ইমেজটা অনেক বড় হইলে এই ইমেজটাকে আমাদের হাইট উইডথ বলে দিতে হবে। ওইটা বলার জন্য আমাদের ডাইরেক্ট এখানেই বলে দিতে হবে উইডথ হইছে তোমার 50 পিক্সেল। দেখি এই যে উইডথ 50 পিক্সেল চলে আসছে। আর এটাকে যদি আরেকটু ঠিক করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ডট কার্ডের ভিতরে যে আইএমজি আছে ইমেজকে আমরা পিএল দিব, প্যাডিং লেফট থেকে বলবো যে 40% সরে আসতে। দেখি এটা হয় কিনা।
এই যে 40% চলে আসছে। তাহলে আমরা আবার ওকে বলতে পারি তুমি পি টপ প্যাডিং টপ থেকে তুমি 20 পিক্সেল নাও। 20 পিক্সেল যদি নেয়, এই যে প্যাডিং টপ থেকে 20 পিক্সেল নিছে, তাহলে এখানে কি আছে, একটা H2 ট্যাগ আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ফুড ফর এ ফ্যামিলি, বা আমি এমনি একটা লিখলাম, আপনারা অবশ্যই অরিজিনাল কন্টেন্ট দিবেন। এখানে H3 নিলাম, আমি H3 নিয়ে এখানে আমি লিখলাম ফুড ফর FAMILY। নেওয়ার পর এটাকে আমাদেরকে এবার সিএসএস করতে হবে ডট কার্ড। কার্ডের ভিতরে যেই H3 আছে, H3 কে তুমি ধরো, এটার ফন্ট সাইজ হবে FS, ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, এটা হবে বোল্ড। তাহলে আমরা দিতে পারি ফন্ট ওয়েট হয়েছে এটা 800 পিক্সেল। 800 পিক্সেল দেওয়ার পর এটা হয়েছে sans serif। এটার ফন্ট ফ্যামিলিটা কি, আমরা এটা নিয়ে আসি। এটার ফন্ট ফ্যামিলিটা হয়েছে রোবোটো sans serif, এটা ঠিক আছে। নেওয়ার পর এটাকে যদি আমি এখানে দেখি কি হয়, আমি সেভ দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমরা দেখি, এই যে এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটাকে এখন দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। দেওয়ার পর এটাকে যদি আমি দেখি, রিলোড দেই, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। তারপর আমি এটাকে পিটি প্যাডিং টপ থেকে আমি আরো 10 পিক্সেল নিচে নামাইলাম। নামানোর পর দেখি এই যে এটা নিচে নামছে। তাহলে আমাদের আরেকটা কি জিনিস আছে এখানে, আমাদের এখানে একটা লেখা আছে, ঠিক আছে। এই লেখাটাকে যদি আমরা দিতে চাই, আমি নর্মাল একটা লেখা দিতে পারি, এখানে পি দিতে পারি, পি দিয়ে আমি লরেম 15 দিতে পারি। যদি দেই, দেওয়ার পর এটাকে যদি আমি রিলোড দেই, দেখি কি হয়। এই যে লরেম 15 হয়ে গেছে। এখন এটাকে আমার ঠিক করতে হবে। ঠিক করতে হলে কি করতে হবে, সিএসএস করা লাগবে। আমাদের অলরেডি 212 লাইন সিএসএস হয়ে গেছে, আরো হবে আর কি। কার্ডের ভিতরে যে পি আছে, পি এর ফন্ট সাইজ, পি এর এফএস ফন্ট সাইজ 14 পিক্সেল। 14 পিক্সেল দেওয়ার পর তারপর এটার ফন্ট হবে FW, ফন্ট ওয়েট হবে 400। তারপর এটার ফন্ট ফ্যামিলি হবে রোবোটো sans serif, ঠিক আছে। দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা, আচ্ছা এটাকে আরেকটা জিনিস করতে হবে, টেক্সট অ্যালাইন আমরা আপাতত সেন্টারেই রাখি, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমরা দেখি কি হয়েছে, এই যে এটা কিন্তু মাঝ বরাবর সুন্দরভাবে বসে গেছে। আরেকটা সৌন্দর্য আমরা করতে পারি, এটা উপর থেকে একটু নিচে নামাই দিতে পারি। তাহলে আমি দিতে পারি পিটি প্যাডিং টপ 10 পিক্সেল। 10 পিক্সেল যদি নিচে নামাই দেই, তখন দেখেন এটা সুন্দরভাবে নিচে নেমে গেছে। এখন আমরা, আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে তিনটা করতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট কার্ডটাকে কপি করে নিচে বসাই দিতে হবে। 2 3। এখন দেখি তিনটা হয়েছে, ওই যে সেম সমস্যা, নিচে নিচে বসছে। এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কি লিখতে হবে, এই কার্ডের মধ্যে আমাদের লিখতে হবে FLOT ফ্লোট লেফট। দেওয়ার পর আমি যদি এখন রিলোড দেই, পাশাপাশি বসছে।
পাশাপাশি বসার পর এটাকে বলতে হবে যে তোমার পিএল প্যাডিং লেফট থেকে 30 পিক্সেল সরাও। এখন প্যাডিং লেফট থেকে 30 পিক্সেল, আচ্ছা প্যাডিং না, আমার ভুল হয়েছে, এখানে দিতে হবে মার্জিন। কারণ হলো আমরা ডিপকে সরাবো, ডিপকে সরাইতে হলে কি করতে হয়, মার্জিন লিখতে হয়। তাহলে মার্জিন দিতে পারি আমরা মার্জিন লেফট, লেফট যদি এখন আমি দেখতে পারি এখানে এই যে এটা কিন্তু মার্জিন থেকে সরে আসছে। সরে আসার পর সবগুলার আমি দিতে পারি মার্জিন 0 অটো দিয়ে দেখি। এগুলো আসলে এখন আমি আনুমানিক ধারণা নিয়ে বানাচ্ছি, তো আমরা পিক্সেল ওয়াইজ মাপবো। আমরা যখন এই যে ফিগমা বা ফটোশপ দিয়ে কাজ করবো তখন আরো এক্সাক্ট হবে আর কি। হ্যাঁ, এখন একটু এদিক সেদিক হবে। তারপর আমরা এটাকে যদি মাঝ বরাবর নিয়ে আসতেছে, দেখি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেখি, তো টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা এটাকে আমরা ইয়ে করে দিই। আচ্ছা আমাদের যেভাবে আছে এইভাবে থাকে, আমাদের আরো আর কি পিক্সেল ম্যাপে করলে জিনিসগুলো আরো সুন্দর হবে। হ্যাঁ, আর একটু বড় করে করতে হবে। দেখি একটু বড় করে করে দেখি এখানে কি আছে। এটার কার্ডগুলোর উইডথ আছে 230 পিক্সেল। এগুলো যদি আমি 300 করে দিই, দেখি কি হয়। এই যে এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। 300 করার পর আমি এক কাজ করি, 350 যদি দিই, 350 দিলে কত হয়, 900 1150 দিলে তো কি হয়। হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক থাকলে আমাদের কি নিতে হবে, ইনফো কার্ড, ইনফো কার্ডের বটম থেকে 80 পিক্সেল নিতে হবে। 80 পিক্সেল নিছি, নেওয়ার তো কথা। তাহলে আমরা এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে ইয়েগুলা কিভাবে করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ড গুলা কিভাবে চেঞ্জ করা যায় এই কাজটা আপনারা করবেন। এখন আমি এখানে জাস্ট নামগুলো যদি চেঞ্জ করে দেই তাহলে আমার অন্য আইকন গুলো এখানে চলে আসবে। এই সব চলে আসছে, ঠিক আছে, কিন্তু এগুলার সাইজ গুলা ঠিক নাই, সাইজ গুলো আপনারা ঠিক করে নেবেন, কিছু কাজ নিজেরা করবেন। আচ্ছা এখন এটার ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে হলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করতে হলে এগুলাকে আলাদা আলাদা ভাবে নিতে হবে। আলাদা আলাদা ভাবে আমরা অথবা এগুলোর ভিতরেই স্টাইল করে দিতে পারি। লাস্টের দুইটার মধ্যে আমরা দিতে পারি বিজি কালার। অনেক সময় এরকম কাজ করতে করা লাগতে পারে, দেখি আমাদের এটা হয় কিনা। যেটা হয় নাই, হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা একটা স্টাইল দিতে পারি সবগুলো, STY স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার রেড।
এই দুটোটার ব্যাকগ্রাউন্ড কালার রেডি হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এগুলার কালার নিজস্ব কালার নিতে পারি। নিজস্ব কালার যদি আমরা নিতে চাই, জাস্ট এখান থেকে একটাকে দিব সবুজ, আরেকটাকে দিব হলুদ। অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে? আপনি চাইলে ডিপগুলোকে আলাদাভাবে নিতে পারেন। এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ। এটা হয়ে গেলে আমাদের আর কি বাকি আছে, আমাদের পরে যে পার্টটুকু আছে এটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলবো। তাহলে আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সামনের দিকে আগাবো।